প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে আলোচনা করব কস্ট অ্যাকাউন্টিং এর দ্বিতীয় অধ্যায় হতে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত 2017 সালের যে বোর্ড প্রশ্নটি এসেছিল সেটি নিয়ে। আমার অনলাইন ক্লাসগুলো সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, বেশি বেশি শেয়ার করুন। লেটস গো। The following information is obtained from the cost records of Sajid Manufacturing Company. Total manufacturing cost Dhaka 2,50,000. Factory overhead was 30% of total manufacturing cost. Direct labor cost was 15% of factory overhead. Required calculate the material consumed. অর্থাৎ প্রদত্ত প্রশ্নে বলা হয়েছে সাজিদ ম্যানুফ্যাকচারিং কোম্পানি থেকে তথ্যাবলী নেওয়া হয়েছে, যেখানে মোট উৎপাদন ব্যয় হচ্ছে 2,50,000 টাকা, যার কারখানা উপর ব্যয় হচ্ছে 30% মোট উৎপাদন ব্যয় এর উপর, এবং প্রত্যক্ষ মজুরি খরচ হচ্ছে কারখানার উপর ব্যয় এর 15%। এই কন্ডিশনের উপর ভিত্তি করে আমাকে নির্ণয় করতে বলেছে ব্যবহৃত কাঁচামালের ব্যয়। আমরা এখন প্রদত্ত প্রশ্ন থেকে সমাধান করব। সলিউশন, সমাধান। প্রতিষ্ঠানের নাম সাজিদ ম্যানুফ্যাকচারিং কোম্পানি। কস্ট অফ গুডস সোল্ড হেডিংটি লেখার পরে ছক অঙ্কন করব। পার্টিকুলার্স টাকা টাকা। এখানে সর্বপ্রথমে লিখতে হবে টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট টাকা 2,50,000 ইনার কলামে। তা লিখেছি টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট 2,50,000 ইনার কলামে। লেস ফ্যাক্টরি ওভারহেড। প্রদত্ত প্রশ্ন বলেছে ফ্যাক্টরি ওভারহেড হচ্ছে 30%, যেটি মোট উৎপাদন ব্যয় এর উপর। প্রদত্ত প্রশ্নে 2,50,000 টাকা হচ্ছে মোট উৎপাদন ব্যয়, এর উপর হচ্ছে 30%। তা লিখেছি 2,50,000 গুণ 30% করলে হয় 75,000 টাকা। 2,50,000 টাকা থেকে 75,000 টাকা বাদ দিলে ফাইনাল কলামে হবে 1,75,000 টাকা, যার নাম হচ্ছে প্রাইম কস্ট। এরপর হচ্ছে লেস ডাইরেক্ট লেবার কস্ট। প্রদত্ত প্রশ্নে ডাইরেক্ট লেবার কস্ট বলা হয়েছে 15%, যেটি হচ্ছে ফ্যাক্টরি ওভারহেড এর উপর। ফ্যাক্টরি ওভারহেড নির্ণয় করেছি 75,000 টাকা। এই 75,000 টাকার উপরে হচ্ছে 15%। তাই লিখেছি 75,000 গুণ 15%। ফাইনাল কলামে হবে 11,250 টাকা। 1,75,000 টাকা থেকে 11,250 টাকা বাদ দিলে হয় 1,63,750 টাকা, যার নাম হচ্ছে ম্যাটেরিয়াল কনজিউমড, ব্যবহৃত কাঁচামালের ব্যয়। আমি প্রশ্নটি আবার একটু বুঝিয়ে দিচ্ছি। আমাকে প্রদত্ত প্রশ্নে দেওয়া হয়েছে টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট 2,50,000 টাকা, এবং যার উপরে 30% হচ্ছে ফ্যাক্টরি ওভারহেড। এই ফ্যাক্টরি ওভারহেড এর উপরে হচ্ছে 15% ডাইরেক্ট লেবার কস্ট। এর উপর ভিত্তি করে আমাকে নির্ণয় করতে বলেছে ম্যাটেরিয়াল কনজিউমড। আমরা প্রত্যেকটি প্রশ্নে ম্যাটেরিয়াল কনজিউমড নির্ণয় করার পরেই নির্ণয় করি টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট। আমরা এভাবেই শিখে এসেছি, কিন্তু পরীক্ষায় এসেছে কি টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট দেওয়া আছে এবং কন্ডিশন দেওয়া আছে, এর উপর ভিত্তি করে বলেছে ম্যাটেরিয়াল কনজিউমড নির্ণয় করতে। অর্থাৎ আমাকে উল্টাটা করে যেতে হবে। আপনারা একটু দেখুন, আমি যদি সর্বপ্রথমে নির্ণয় করি ম্যাটেরিয়াল কনজিউমড, এর সাথে যোগ করতে হবে ডাইরেক্ট লেবার কস্ট, যেটা পাবে সেটি হচ্ছে প্রাইম কস্ট। এর সাথে যদি কারখানা উপরিব্যয় যোগ করি তাহলে পাবো টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট। কিন্তু প্রদত্ত প্রশ্নে টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট দেওয়া আছে, নির্ণয় করতে বলেছে ম্যাটেরিয়াল কনজিউমড। অর্থাৎ আমি যে জিনিসটা যোগ করতাম সেই জিনিসটা আমি ধারাবাহিকভাবে বিয়োগ করব। দেখুন ম্যাটেরিয়াল কনজিউমড এর সাথে ডাইরেক্ট লেবার যোগ করলে পেতাম প্রাইম কস্ট। এবার আমি প্রাইম কস্ট থেকে ডাইরেক্ট লেবার কস্ট বাদ দিলে পাবো ম্যাটেরিয়াল কনজিউমড। প্রাইম কস্ট এর সাথে ফ্যাক্টরি ওভারহেড যোগ করলে পাবো টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট। তাই টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট থেকে যখন ফ্যাক্টরি ওভারহেড বাদ দেওয়া হবে তাহলে পাবো প্রাইম কস্ট। অর্থাৎ আমি যেটি যোগ করতাম সেটি বিয়োগ করে করে মানটি নির্ণয় করেছি, যেহেতু অঙ্কটি উল্টাভাবে করতে বলেছে। আশা করি প্রদত্ত ক্লাসটি আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। যদি ভালোভাবে বুঝে থাকেন, আমার পরবর্তী ক্লাসগুলো সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, বেশি বেশি শেয়ার করুন। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম।